তো নমস্কার আমার ফেসবুক ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে, কারণ আজকে আমি বাসুদাকে ফোন করবো পুরুলিয়ার। তো সঙ্গে থাকো, তোমাদের সাথেই আমি লাগাচ্ছি। দেখো তোমাদের সামনে, সরি অনেক দিন থেকে গল্প করি না, আর ফার্স্ট টাইম গল্প করব। একবার গল্প করেছিলি, ঝালদা এসেছিলো তখন। এই দেখো বাসুদা গল্প করবো, মানে সেদিন আমি নাড়ুদার কাছে গেছিলি দেখা করতে। তো নাড়ুদার সাথে গল্প করলি, তো ভাবেছিলি তোমাদেরও মানে তোমার ঘরটা দেখি নেই কোন জায়গায়, সেটাও জানি নেই। কি বাগান? কর্পূর বাগান। আচ্ছা, ওইখানে ঘর তোমার। তো বাসুদা বলি, নাড়ুদার সাথে তুমি ভিডিও বানালে, মানে কেমন লাগলো নাড়ুদার সাথে? তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো একটু শেয়ার করো, পাবলিককে বলো। যখন 50-60টা লাইক করো তখন থেকে ওকে আমি সাপোর্ট করছি। ও আচ্ছা আচ্ছা, তোমার কাছে জিজ্ঞাসা করে দিবে, ওই বলে দিবে বাকিটা। তাহলে আমরাই নাই জানি। আমি তো সেই হয়ে জানি, আমি হচ্ছি গুপ্তি মাছ। আচ্ছা, তুমি বিশ্বাস নাই করবে, তোমাকে আমি কবে মানে কি বলবো, তোমার যখন 10K না 11K ফলোয়ার ছিল তখন থেকে আমি তোমাকে দেখছি। আর আচ্ছা বলি, কি বলতেছিলি, যারা এখন মানে ফেসবুকটাতে তুমি দেখছোই, তুমি যখন স্টার্ট করেছিলে তখন কি এরকম সুবিধা ছিল ফেসবুকে? কোন হচ্ছিল তখন কেউ ছিল না। কেউ ছিল নাই, আমি জানি। তো বাসুদা তুমি না না, তুমি তো ভালো করে জানো, তুমি তো 10,000 থেকে দেখছো, তখন তুমি কন্টেন্ট ক্রিয়েটর কাকে দেখেছিলে? আমি দেখেছিলি অ্যাকচুয়ালি তারকাটা টিঙ্কু, তারপরে ওই সময় ছিল তোমার চঙ্গাই, ওগুলা ছিল, আমি ছিলি, রবিন ছিল। হ্যাঁ, কিন্তু স্পেশালি মানে তোমার ভিডিওগুলো মানে সত্যি মানে তোমাকে একদম মানে দেখে দেখে দেখতে গেলে তোমাকে আমার দেখেছি, আর কি বলবো। আমি ভাবতেও কোনোদিন নাই পারি অত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে বলে, আর অত মিটা হবে বলি। এইগুলো তো আমরা কোনোদিন জানিই না, আমরা করে গেছি। প্রসেনজিৎ কুমার এগুলা ছিল, কিছুগুলা রোস্টার। তো এই যে নতুন আমরা মনে করো করছি, বা আমাদের এই ফেসবুকটা এখন ইজিলি মানে সবাই মানে কন্টেন্ট ক্রিয়েট করছে। তো তুমি তার আগে ব্যাপারটা এখন হয়ে গেছে, তখন আমি একটা ন্যায্য কথা বলছি। হ্যাঁ, বন্ধ করুন এটা। এখন একটা ন্যায্য কথা বলছি, বন্ধ করুন। হ্যাঁ, এখন বলছি, এখন ভাইরাল হওয়াটা সুবিধা বটে, মানে অনেকটা সোজা বটে। হ্যাঁ, এখন হ্যাঁ, আমরা কষ্ট করে কিন্তু হয়েছি, আমি কোনো সাপোর্ট পাইনি, কোনো সাপোর্ট পাইনি। আমি মনে করলাম তোমাকে সাপোর্ট করে দেবো, তোমাকে উঠাই দিব আমি। কিন্তু আমরা কিন্তু কোনো সাপোর্ট পাইনি। তুমি তো জানো ভালো করে, তুমি তো দেখেছো ভিডিও। হ্যাঁ, একদম একদম, এটা খাঁটি বললে তুমি। এখন তো এক লোককে আমি অন্য লোককে সাপোর্ট করে দিচ্ছি, আমি ইয়াকে সাপোর্ট করে দিচ্ছি, করে ভাইরাল করে দিব। কিন্তু আমাদের যখন আমরা করতে এলাম তখন তোমার টাফ ছিল, সত্যি বলছি। আর যারা আমার ভিডিও দেখে তারা জানে কতটা আমি কতটা মেহনত করেছি বলি। না না বাসুদা, তোমাকে সত্যি বলছি, মানে তোমার সব লাইফটা আমি জানি, ঠিক আছে? তোমার কি হয়েছিল কদিন আগেটা অনেক মানে ঘরে, আমরা সত্যি ঝালদা হতে পারি কিন্তু তোমাকে একদম ঘরের রকম মানি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। তো এটাই বলবো যে তুমি একটু টিপস দাও কোনো নতুন ক্রিয়েটারকে, মানে আমরাকেই ধরতে গেলে কি করা উচিত বটে এখনকার জেনারেশনটা, মানে ফেসবুকের যে এরকম আপডেট আনলো এখন। এখন কম্পিটিশনটা বাইরে গেছে না, এখন আখরি ভিডিও ছাড়া হবে না, মানে সবার থেকে একটা ইউনিক করার চেষ্টা করো। ইউনিক এখন কম্পিটিশন বাইরে গেছে, এখন সবাই তো ভিডিও করছে, জিনিসটা বুঝবে তুমি, সবাই করছে ভিডিও, তো তুমি সম্পূর্ণ আলাদা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা তোমার আজকে 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 নারদা ভাইরাল হওয়ার কারণ আছে, দেখো ওই টোনটা কেউ পড়া নাই, সবাই মাথা কিন্তু। আমি কাটাডি থেকে নাড়ু বলছি, ও প্রত্যেকটা ভিডিও ওইটাই বলেছে। দেখো তুমি জিনিসটা সোচো, মানুষের পছন্দ লাগে গেল। আমি তো আপনি জমা ভিডিও ভাইরাল করেছি, আমার কম। আমি দেখো আমার, তোমরা তো দেখেছো আমার ভিডিও, আমার যখন ভিডিও যখন আমি করি তখন কেমন চলে, দমে দমে দমে, মানে জনটা কেউ ভাবে না সেটা আমি করে দিই। তাহলে জনটা ভাবে না কি হচ্ছে, এই কি করিবে বাপ, ইয়ার ভিডিও দেখছি যে কি করবি, আলাদাই আমি আনকমনই মারি, সবসময় ওই আনকমনই মারতে হবে। আচ্ছা তোমার কাছে কিছু প্রশ্ন ছিল, বলি তুমি যে ভিডিওগুলো মাঝে মধ্যে সাউন্ড ইফেক্ট বা এরকম ইউজ করো, তো এগুলো কোনো কপিরাইট আসে না? মানে কোথা থেকে করবো যদি আমার দরকার পড়ে? আমি অ্যাকচুয়ালি মানে তোমাকেই শুধাচ্ছি, মানে দেখা করলে তোমাকে বলবো। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে আমি বেশিরভাগ তো নিজের ভয়েসে তো করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটুকু হালকা ফুলকা হাসি থাকলে বলে মারে নাই। আমি তো দেখবো না, তুমি বেশিরভাগ আমার তুমি গানে পাবে না, ফেসবুকটাই যা করি আমি ছাড়ি এখন তো আমি এডিট করতে শিখলি, নাহলে আমি বেশিরভাগ ছাড়ি আমি টাকে বেশি পছন্দ করি। ঠান ঠান গামলার আওয়াজ পাবে,
এই ইয়ার আওয়াজ পাবে, মানে এইগুলো আমি বেশি পছন্দ করি, মানে সবসময় মানে আমি মানে রিয়েল টাইম তোমার সবসময় পছন্দ করি। তো মনে আছে না চুল কাটতে তোমার দৌড়াচ্ছি এগুলো কোনো এডিটেড নই, কোনো এডিট করেছি বলো? কিন্তু না, সেই ভিডিও গুলা তুমি বলো একটা জিনিস, হুম আমি বলছি না যে পুরুলিয়া আমি বিরাট ব্যাপার, তুমি বলো আমার ভিডিও গিলা আমি যে হারে পুরুলিয়ার লোককে আমি দিয়েছি ভালোবাসা, মানে এক একটা ভিডিও হুম বলো তুমি, অত অত কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে আমি মানে আমি সবগুলো একটু আলাদা দিয়েছিল না সবাই। বহুত আলাদা, বহুত ডিফারেন্ট। তোমার জায়গাটা কেউ নিতেই নেই পারবে, তুমি সব সময় আলাদা আলাদাই করেছো আমি সব। সবগুলো আলাদা দিদি না, আমি বহুত খাইতেছি, আমি এমনকি আমি একদিকে মাছটা ছুলেছি, মাথা চুল ছুলেছি, কিন্তু যে মতো মানুষ হাসে হুম ওগুলা তো অনেকদম সচিন। আমি এখন একটু কম করে দিচ্ছি ভিডিও করার কারণ, ওইটার কারণ আছে, মানে ওইটা কোনো সময় অনকে ইয়াই বলে দেবো, এখন আমি করতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা প্রাইভেটেই থাকুক। তো কারণ ওখানে ফেসবুকটা বেশি ভিডিও নাই করি, কারণ কোন লাগে না ধরো বেশি। তো কিছু আসছে না এতটা তো বলবে কিছু। ও এখন তো সবাই জগৎ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর সবার অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অবস্থা খারাপ, আর কারো ভালো হয়েছে। ভালো কাদের হয়েছে? ভালো বলতে কারোই ভালো হয় নাই, যে ধরলে দেখো কি রকম, দেখো ছোট ছোট যারা আইডি বটে হুম তাদেরও তাদেরও বিপদ হয়েছে, তুমি ভাবো না। যেমন দেখো জিনিসটা দেখো, আমাদের আইডি গুলা আমার যদি 4 লাখ ভিউ হয়, হুম তো 4 লাখে তোমাকে হতে পারে তোমাকে $1 থেকে $2 দিবে, জিনিসটা বুঝবে। হুম 1 থেকে $2 দিবে, $4 মানে 4 লাখ 5 লাখ ভিউ, মানে কথার মনে। হুম আগে তোমার দিত ওইটাই তোমার 7 8 10 দিত। হ্যাঁ, তাহলে তুমি ভাবো যারা ছোট ছোট আইডি বলে তার 4 5 লাখ কি ভিউ ঢুকাতে পারবে? না, বিরাট ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাহলে বলো, তাহলে তারা যে 40,000 দোকানতে ভিউ, 20,000 তারও কিন্তু $1 পাই গেছে, কিন্তু 40,000 মানে ভিউ তো $1। হুম হুম তখনকার মানে আমার এমনও দিন গেছে আমি একটা ভিডিও আমি $100 মানে $1,000 পর্যন্ত তুলেছি একটা ভিডিও। বাপরে বাপ। একটা ভিডিও এটা আমি রেকর্ড করে দিয়েছি, কিন্তু পুরুলিয়াতে আমি বলিনি, কোনোদিন শো করে দিই, ভালো লাগে না আমার। যাই হোক, তোমার পয়সা মানে তুমি আমাকে হাসাও নয়, এটা সবচেয়ে বড় মানে কঠিন কাম, আমার কিন্তু পয়সা তো তোমাকে বরাবর, আমি ওগুলা ওগুলা আমি আমি করে গেছি, আমি কোনোদিন পয়সার জন্য করি নাই ফেসবুকটা, আমি অন্য আমার আমি তখন পয়সা বলে কোনো ছিল, তুমি তো জানো ভালো করে, আমরা অন্য কারণে করছি ভিডিও। আমি না না নাহলে তো আমি ইউটিউবটাকে ছুটি কই, আমি ফেসবুকটা আমার মজা লাগে, তুমি এখনো পর্যন্ত একদম ভালোবাসি। কিন্তু আমি একটা বলবো, যে বললো কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে না, তো ছোট ছোট আইডি গুলো প্রবলেম হয়েছে, কেন বলো? এখন একটা নিয়ম করে যে ফটোতে আর নেই, তুমি কোথায় কামাবে? সেটাও বটে। তুমি কোথায় কামাবে? আমি মনে করি ওখানে 14 মিলিয়ন ওখানে ভিউ ঢুকাই দিব আমি, আমার একটা ভিডিওতে হুম 14 মিলিয়ন, এখন 13 মিলিয়ন ভিউ, তো জানো কত পয়সা পাচ্ছি? 13 মিলিয়ন ভিউ তো আমি সেদিন ঢুকা দিই হুম মোটামুটি $58 বা $60 সেইটা। আর ওইটা 4 4 5 মাস আগে জানো ওটা কত ছিল? হুম 400 থেকে $500। তুমি ভাবো কি হারে কমাইলো। ও বাপ। তাহলে ভাবো, তাহলে তুমি আমরা ভাবো, তাহলে ছোট ছোট আইডি গুলো তাহলে ঠিক আছে, হুচুকে সবাই বলছি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছি, আমি এই পাই গেছি, কিন্তু জিনিসটা কিন্তু গেল ভুল। কেন হতে পারে 2 মাস পর পাচ্ছে $25, ওইটা 1 মাসেই পাচ্ছ, কিন্তু আগে হইলে। হ্যাঁ, তো এটা যদি আপডেটটা আসো তো ভালোই উঠে, নাই তো কিন্তু প্রবলেমই আছে। তা বাসুদা বলি, তোমার সাথে অবশ্যই দেখা করব, এখন তো শুধু ফোনে গল্প করছি। তো হ্যাঁ, আমাদের পাবলিকের মানে যাই হোক, মানে তোমার কাছে গোশালা মোড় যায়, তোমার নম্বরও আছে কোনো, দেখো পাবলিকের সামনে বলছি, আমার কাছে আছে, কোনো প্রবলেম নাই তো? না আর তোমার ভিডিওটা আমি আপলোড করতে পারি? না ঠিক আছে, তো ভালো থাকো, আর তোমার এভাবেই আমরাকে কন্টেন্ট দাও, বুঝলে? কারণ তোমরাকে দেখে আমরা বাঁচি, হিসাবে হাসি। আর মানে পয়সা পাও না পাও, তোমরাকে মানে তোমাদের আশায় মানে অনেক সবাই আমরা আছি, আমরা জানি। পয়সাটা বড় ব্যাপার নয়। না। আমাকে পুরুলিয়াতে যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ যতগুলা পাবলিক আছে, সবাই একটাই বলে বাসুদার মতন লোক নাই। কারণ আমার মনটা আমি কোনোদিনও ভাব দেখাইনি, কোনোদিনও কাউকে টেম্পার দেখাইনি। যে তুমি না। এটা তোমাকে আমি ক্যামেরা বলছি চালু আছে বলে, তুমি অন ক্যামেরা আমার নেই কাউকে জিজ্ঞাসা করে নিবে। হুম হুম আমি যতটুকু পারি না আমি হেল্প করার চেষ্টাই করি। হুম। পয়সাটা বড় ব্যাপার নয়, না তো আমি তোমার তো বলছি ফেসবুকটাই, আমি আজকে এই পারলে ওইটা বড় ব্যাপার নয়, ওইটা খারাপ জিনিস। হুম তুমি ভিডিও করছো ভালো ভালো, আমি সবাইকে জানো, সবাইকে আমি একটাই কথা বলি, কেউ যদি বলো না বল তো পয়সা কি করে কামাবো, তখন আমি একটাই বলি, তুই ওই যে বলে দিলি না তুই পয়সা কি করে কামাবো, তোর আর উন্নতি হইলো নাই, না। কারণ তুই ওইটার লোকটা চলে গেলি।
আর সবসময় মাইন্ডে একটাই, আমার কি করে আমি তোমার ইউক্লি চ্যালেঞ্জটা আমি পূরণ করবো, ওগুলা কোনো ভাইতেই নাই। কি করে আমি এ বাবারে আমার বাজে গেল 11টা, আমাকে ভিডিও ছাড়তে হবে কোনো লয় গিলা। ভালো ভিডিও থাকলে না রাত 12টার সময় 1টার সময় চলে যাবে ভিডিও, আমি এমনিও ছেড়েছি রাত 1টার সময়। কেন ছাড়তে নি আগে IPL সময় খেলা হইলে সময় 12টার সময় ভিডিও আমি এটা তা তো চলছে আমার ভিডিও। জানি না এখানে পেঁদা কথা বটে, জানি না এখানে আমার ফেসবুকটা অনেক রিচ ডাউন হয়ে গেছিল, তারপর থেকে ডাউন মানে হলে না, যে যাকে ভালোবাসবে না আমার ভালোবাসার কারণ আমি একটাই বুঝি, কারণ কেন তোমাকে ভালোবাসতে হবে, তোমাকে ওগুলা দেখা যাবে না বেশি বাড়তি। ইসলা আমার রিচ ডাউন হয়ে গেল, কারণ তুমি ভালো আঁকড়ে তুমি ওইটাকে তুমি ভালো করে যাবো না, না বেশি বলে রিচ ডাউন তো আমারও হয়ে আছে। মানে বলো বাসুদার সাথে দেখা দিলে সরাসরি গল্প করছি, মানে করলি দেখো তোমাদের সাথেই। তো আবার বাসুদাকে আর বেশি সময় মানে এতটা দিল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে ঠিক আছে, আমি রাখছি এখন তাইলে। ওকে ওকে ওকে, ভালো থাকো। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি দেখলে কেমন লাগলো বলো। তো অনেক ভালো লাগলো বাসুদার সাথে কথা বলে। থ্যাংক ইউ বাসুদা, ফার্স্ট অফ অল। কী বলবো, আমি মানে অনেক এক্সাইটেড ছিলি, যদি কোনো ভুল বলে থাকি তো আই এম রিয়েলি সরি, বাট এক্সাইটমেন্টটাই অন্যরকম হয় একটা, ঠিক আছে। হঠাৎ একটা ক্রিয়েটারের সাথে যদি ডাইরেক্টলি মানে গল্প হয়তো একটু আমরা নার্ভাস তো হবই। তুমি আমাদেরকে টাইম দিলে, মানে তার জন্য অসংখ্য ধন্যবাদ বাসুদা। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগলো। তো ভালো লাগলে তো লাইক করবে ভিডিওটা।